আজকের একটি মজার বিষয় কি জানেন, আজকে আমার দোকানে একটি কাস্টমার এসছে এবং বলছে যে আমার একটি ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করে দিন। তো ভালো কথা, আমরা ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করি আমাদের সাইবার ক্যাফেতে, অনেক মানুষের করেছি, এখনও করছি। তো এবার সে বলছে যে, আমি জিজ্ঞেস করলাম কী কারণে অ্যাপ্লাই করবেন। সে বলছে যে ওই ডোমিসিয়াল সার্টিফিকেট ছাড়া আমাদের ভোটার লিস্ট থেকে যে নাম ডিলিট হয়ে গিয়েছে, তোলা যাবে না। তা আমি বললাম, ডোমিসিয়াল সার্টিফিকেটটা কাদের লাগে? যাদের কোনো প্রুফ নেই। ধরুন আপনার 2002 সালের লিস্টে নাম নেই এবং আপনার বাবারও নেই, আপনার দাদুরও নেই, আপনার কোনো ম্যাপিং পাওয়া যাচ্ছে না, আপনার কোনো রিলেটিভ পাওয়া যাচ্ছে না যার 2002 সালের লিস্টের নাম আছে, আপনি প্রমাণ করতে পারছেন না যে আপনি এখানকার স্থায়ী বাসিন্দা। হয়তো অল্প সময়ের মধ্যে আপনার বাবা মা মারা গেছে, দাদু মারা গেছে, তাদের নাম আপনি ভোটার লিস্টে পাচ্ছেন না, কিন্তু আপনার কাছে দলিল আছে। তো তাদের জন্য কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেটটা মাস্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো ডোমিসিয়াল সার্টিফিকেটটা কিন্তু এসডিওর লাগবে। তো তার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, কটি স্টেপ আপনাকে বলে রাখছি, সেটি আপনারা ফলো করবেন। প্রথমে আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় গিয়ে বলবেন যে আমি ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপিল করব, তো আমাকে একটি কাগজ বানিয়ে দিন। বললে কিন্তু ওর একটা ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য পঞ্চায়েত ফরম্যাট কাগজ একটা বানিয়ে দেবে। ওটি নিয়ে এসে আপনার এরিয়ার যে কোনো সাইবার ক্যাফে বা আপনার যদি নিজে থেকে কোনো আইডিয়া থাকে, আমি একটি সেপারেট ভিডিও বানিয়ে দেবো, ওখানে কীভাবে দেখিয়ে দেবো যে কীভাবে ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয়। তো ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু ডিরেক্টলি আপনি অনলাইনে ভিডিওর অ্যাপ্লাই করতে পারবেন, এসডিওর অফিসে করতে পারবেন না। তো প্রসিডিওরটা কেমন, ওই পঞ্চায়েত থেকে যে কাগজটা নিয়ে আসলেন, সাইবার ক্যাফে আসার পরে আপনার জায়গার রেকর্ড বা দলিল, যেটি রিসেন্টলি হতে হবে, এক কপি ফটো, আধার কার্ড, ভোটার কার্ড, তো এই সমস্ত নথিগুলো কিন্তু আপনাকে করে রাখতে হবে। সেগুলো নিয়ে আসলে আমরা একটি অনলাইন করে দেবো। সেই অনলাইনের কপিটি আমরা ভিডিওই অ্যাপ্লাই করছি, সেহেতু ভিডিওই আপনি যাবেন, ভিডিও সাহেবকে গিয়ে দেখাবেন, আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু ভিডিও সাহেবের কাছে পৌঁছে যাবে এবং তিনি আপনার প্রপার ডকুমেন্টসগুলো দেখে জেরক্স নিয়ে আপনাকে দেখে ওকে করবে। উনি ওখান থেকে এসডিও অফিসে কিন্তু একটি ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপিল করে দেবে। দিলে ওখান থেকে আবার ওই কাগজটা নিয়ে আপনাকে আপনার এরিয়ার এসডিওর অফিসে কিন্তু যেতে হবে। গেলে এসডিও সাহেব কিন্তু আপনার সমস্ত নথি ভালো করে ভেরিফাই করবে। যদি আপনার সমস্ত রকম নথি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু উনি আপনাকে একটি ডোমিসিয়াল সার্টিফিকেট ইস্যু করিয়ে দিয়ে দেবে। তার জন্য হয়তো একদিন সময় লাগতে পারে। তো ওই ডোমিসিয়াল সার্টিফিকেটটা থাকলে কিন্তু ওর দ্বারাও আপনার নাম, যদি আপনার নাম কারোর আন্ডারে ম্যাপিং না হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু তুলতে পারবেন। এবং অনেক মানুষ ঘেটে ফেলছেন যে সবার জন্য হয়তো ডোমিসিয়াল লাগবে না, সবার জন্য নয়, যাদের ম্যাপিং পাওয়া যাচ্ছে না পূর্বপুরুষদের, তাদের জন্য। তো এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন, খুবই ইনফরমেটিভ ভিডিও। আর এই ধরনের ভিডিও সবাই জানা দরকার, কারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে, ভয়ের মধ্যে পড়ছে। তাই জন্য বলছি, ভয় পাবেন না, নিজের ডকুমেন্ট